আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা চাঁদ দেখা বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চাঁদ দেখা একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত একটি সুন্নাহ, গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আমাদের সকলেরই উচিত প্রতি মাসে যখনই চাঁদ উদিত হয়, নতুন চাঁদ উদিত হয়, তখনই চাঁদ দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। তারা আপনাকে জিজ্ঞাসা করে চাঁদের সম্পর্কে, আপনি বলে দিন এর মাধ্যমে মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ধারক। ইসলামের অনেক বিধানগুলো চাঁদ দেখার সাথে সম্পৃক্ত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। এই যে চাঁদ দেখে তোমরা রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। রমাদান মুবারকের রোজা শুরু হয় চাঁদ দেখার মাধ্যমে, রোজা শেষ হয় চাঁদ দেখার মাধ্যমে, অর্থাৎ ঈদ উল ফিতর উদযাপিত হয় চাঁদ দেখার মাধ্যমে, আশুরা নির্ধারিত হয় চাঁদ দেখার মাধ্যমে, এবং হজের সময় নির্ধারিত হয় চাঁদ দেখার মাধ্যমে, এবং প্রাসঙ্গিক আরও অনেক বিষয়গুলো আছে যেগুলো ইসলামের সাথে সম্পৃক্ত, সেগুলো চাঁদ দেখার উপরেই নির্ভর হয়ে থাকে। সুতরাং চাঁদ দেখা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিতই চাঁদ দেখতেন, আর যখনই চাঁদ দেখতেন এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সেটা হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিল্লাহু আলাইনা, এই নতুন চাঁদ আমাদের জন্য উদিত করুন, বিল আমনি ওয়াল ঈমান, নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, শান্তির সাথে এবং ইসলামের সাথে, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার রব এবং তোমার রব আল্লাহ। এই দোয়াটা আমরা সকলেই শিখে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমি আবারও রিপিট করছি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই চাঁদ দেখার চেষ্টা করব এবং এই দোয়াটি পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।